নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে গেছে। আপনারা ভাবছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজের নামটাও অন্তর্ভুক্ত করা যায় এবং কীভাবে ফর্ম ফিল আপ করা যায় সেই বিষয়ে ভাবছেন। তা চলুন আজকের আমি নিখুঁতভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কী কী ডকুমেন্টস লাগে এবং কোথায় জমা করতে হবে এবং জমা করার কতদিন পরে স্ট্যাটাস চেক করতে হবে এবং কতদিন পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে আপনাদের একটা ছোট ভুলের কারণে আপনাদের ফর্মটা রিজেক্ট করে দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক ফর্মটা কীভাবে ফিল আপ করব। দেখুন, আপনাদের নিকটবর্তী যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে এমন একটা ফর্ম কালেক্ট করে নেবেন এবং যাদের দুয়ারে সরকার ক্যাম্প হয়ে গেছে যারা এখনও জমা করতে পারেননি তারা এই ফর্মটা ভিডিও থেকে কালেক্ট করতে পারেন। করার পরে ভিডিওতে জমা দিলেও হবে। দেখুন, এমন একটা ফর্ম নেবেন। নেওয়ার পরে এই যে চারকোনা বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার পাসপোর্ট মাপের একটা রঙিন ফটো দেবেন। দেওয়ার পরে প্রথম যে বক্সটা দেখা পাচ্ছেন এই বক্সে কিছু করতে হবে না, ছেড়ে দেবেন এবং এই বক্সটাও ছেড়ে দেবেন। দেওয়ার পর দেখুন প্রথম যে অপশানটা চলে আসছে যেখানে আমাদের লিখতে হবে, সবাইকে বলে রাখি, দেখুন এই যে স্টার চিহ্ন দেওয়া বক্সগুলো অবশ্যই ফিল করতে হবে। দেখুন এখানে বলছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এইখানে সুন্দরভাবে দেখে স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার নামে বা যার নামে আপনি অ্যাপ্লাই করছেন তার আধার কার্ড নম্বরটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। দেওয়ার পরে যে আবেদনকারীর প্রথম নাম এখানে দেবে, মাঝে কোনো নাম থাকলে দেবে, না হলে ছেড়ে দেবেন এবং পদবি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে মোবাইল নম্বর দেবেন, অবশ্যই একটা সচল ফোন নাম্বার বা যে নাম্বারটা আপনার কাছে সবসময় থাকে সেই নাম্বারটা এখানে দেবে, তাহলে সুবিধা হয়। ইমেল আইডি দিতে হবে না। ডেট অফ বার্থ মানে আধার কার্ড দেখে আপনার ডেট এবং মাস এবং ইয়ার বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে 1/1/2021, এটা হবে 1/1/2025 সাল পর্যন্ত আপনার বয়স কত সেই বয়সটা এখানে লিখতে হবে। লেখার পরে যে আবেদনকারী তার বাবার নাম এই ঘর পর্যন্ত প্রথম নাম লিখবে এবং মিডল নাম থাকলে এখানে দেবেন, না হলে দিতে হবে না এখানে পদবি। ঠিক সেইভাবে মায়ের নামটাও এখানে সুন্দরভাবে লিখে দেবে এবং সব কিছু কিন্তু ইংরেজি বড় অক্ষরে লিখবে, তাহলে সুবিধা হবে। বাংলাতে লিখবে না বা ছোট অক্ষরে লিখবে না। এখানে পদবি দেবেন। দেওয়ার পরে এটা বলছে স্বামীর নাম, যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামীর নাম দেবেন, না হলে ছেড়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। এখানে বলছে কাস্ট সার্টিফিকেট, যে ব্যক্তির নামে আবেদন করছেন সেই ব্যক্তির যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, SC ST OBC কোনো সার্টিফিকেট থেকে থাকলে, SC থাকলে এখানে ঠিক চিহ্ন মারবে, ST থাকলে এখানে ঠিক চিহ্ন, আদার্স থাকলে এখানে ঠিক চিহ্ন মারবে এবং যারা ঠিক চিহ্ন মারবে তারা এখানে দেখে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। সুন্দরভাবে বসিয়ে দেবেন কাস্ট সার্টিফিকেট নাম্বারটা, আর যাদের নেই তাদের কিছু ফিল আপ করতে হবে না। এবং এইখানে চলে আসবেন, আসার পরে দেখুন ডিস্ট্রিক্ট বা জেলা, এখানে আপনার যে জেলা, আপনি যে জেলায় থাকেন সেই জেলার নামটা এখানে লিখে দেবেন সুন্দরভাবে। তারপরে আপনার যে পুলিশ স্টেশনটা লিখে দেবেন, ব্লকটা লিখে দেবেন, গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড। আপনি যদি গ্রামে হয়ে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েত, শহর থাকলে ওকে ওয়ার্ডটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে ভিলেজটা সুন্দরভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন হাউস নাম্বার, এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তারপর পোস্ট অফিসটা অবশ্যই আপনাকে বসাতে হবে, পোস্ট অফিসটা বসিয়ে দেবেন। তারপর পিনকোড নাম্বারটা বসিয়ে দেবেন। দিলে এই যে বক্সটা এটা আপনার ফিল করা কমপ্লিট। সুন্দরভাবে দেখে ধীরে ধীরে আপনি ফিল করে দেবেন। দেওয়ার পরে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ব্যাংকের নাম। আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক না বরোদা ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কের নামটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। দেওয়ার পরে ব্যাঙ্কটা কোথায় অবস্থিত, কোন জায়গায়, সেই জায়গাটার নাম এখানে লিখে দেবেন। দেওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানটা সুন্দরভাবে বসিয়ে দেবেন। কোনো কাটাকাটি করবে না, বা কোনো ভুল হলে আবার নতুন ফর্ম নিয়ে সেই ফর্মে ফিল আপ করবে।
না হলে অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে অন্য অ্যাকাউন্টে আপনার টাকা চলে যাবে। এবং দেখবে পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে, তার ঠিক নিচে আইএফএসসি কোড নাম্বার দেওয়া থাকে। তাই এই আইএফএসসি কোড নাম্বারটা এখানে দেখে সুন্দরভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এটা হচ্ছে আপনি কী কী ডকুমেন্টস দিচ্ছেন তার প্রমাণপত্র হিসাবে এখানে টিক চিহ্ন মারতে হবে। আপনি যেমন ফটো দিচ্ছেন, এখানে টিক চিহ্ন মারলেন। স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছেন, এখানে টিক চিহ্ন মারলেন। আধার কার্ড দিচ্ছেন, এখানে টিক চিহ্ন মারলেন। কাস্ট সার্টিফিকেট দিলে টিক চিহ্ন মারবেন, না হলে ছেড়ে দেবেন। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স, এখানে টিক চিহ্ন মারবেন। এখানে আদার্স হিসাবে আপনি যদি ভোটার কার্ড দিতে চান তাহলে ঠিক চিহ্ন মারবেন এবং এখানে লিখবেন ভোটার কার্ড, ঠিক চিহ্ন মেরে দেবেন। দেওয়ার পরে এই সমস্ত কিছু ডকুমেন্টের সাথে মানে যা যা দিচ্ছেন সেগুলোর সাথে এই ফর্মটা একসাথে স্ট্যাপলার করে আপনার যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে অথবা আপনার যে বিডিও অফিসে সেই বিডিও অফিসে গিয়ে জমা দেবেন। দেওয়ার আগে এইখানে দেখুন আবেদনকারী স্বাক্ষর, যদি সে সই করতে পারে তাহলে সই করবে, নাহলে টিপ সই দেবে এবং যেদিন জমা দিচ্ছ সেই দিনের তারিখটা এখানে বসিয়ে দেবে। দেওয়ার পরে এই ফর্মটা নিয়ে চলে যাবে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প অথবা বিডিও অফিসে। গিয়ে এখানে লিখবে, এখানে আপনার বাবার নাম লিখবেন, লিখে কবে জমা দিচ্ছেন সেই তারিখটা লিখবেন। লেখার পরে এখানটায় ফোন নাম্বার দেবেন, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিলে আপনার কাজ কমপ্লিট। দেওয়ার পরে এই ফর্মগুলোর সাথে আপনার যে ডকুমেন্টগুলো দিচ্ছেন সেই ডকুমেন্টগুলো একসাথে স্ট্যাপলার মেরে আপনার যে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প অথবা আপনার যে বিডিও অফিস সেই বিডিও অফিসে গিয়ে জমা দেবেন। দেওয়ার পরে এইখানে আপনার অফিসার সিল সই মারবে, মেরে এই যে স্লিপটা আপনাকে দিয়ে দেবে। দেওয়ার পরে এই স্লিপটা নিয়ে আপনি ঠিক 1 মাস পরে স্ট্যাটাস চেক করবেন, অথবা আপনার যদি নাম না আসে তাহলে আপনি আবার আপনার বিডিও অফিসে গিয়ে দেখা করতে পারেন। এইভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই সাথে সমস্ত কিছু ডকুমেন্ট একসাথে অ্যাটেস্টেড করে আপনাকে আপনার ক্যাম্পে জমা করতে হবে। জমা করার পরে আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তা আপনাদেরকে রিকোয়েস্ট করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আরও যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ।